বাবা কোন কামাইয়ের কথা বলেছিলেন আর সে কোন কামাই বুঝল। সহিহ সালাফিদের জ্ঞানের অবস্থাটাও তেমন। আর হক্কানি আলেম ওলামাদের, হানাফি আলেম ওলামাদের বুঝ, ওদের ফহম ওই ছেলের বাপের মতন। আহলে হাদিস নামের ফিতনাবাজদের বোধ, তাদের জ্ঞানের দৌড় কেমন আর হক্কানি আলেম ওলামাদের জ্ঞানের বহর কেমন, আজ ছোট্ট একটি মিসাল বা ছোট্ট একটি উপমার সাহায্যে বোঝার চেষ্টা করব শেষের দিকে। এই ফিতনাবাজরা মুসলমানদের মধ্যে একটি কলওয়ার বা একটি স্নায়ুযুদ্ধ চালাচ্ছে, যা সাধারণ মুসলমানেরা বুঝে উঠতে পারছে না। হক্কানি আলিম ওলামারা অনেক আগে থেকে সতর্ক করেছেন, কিন্তু যাদের আল্লাহ ও তার রাসূলের প্রতি মহব্বত আছে, হৃদয়ে গব্বরে দিনের প্রতি মায়া নিহিত রয়েছে, তারা এই সতর্কতা গ্রহণ করেছেন। আসলে এই সমস্ত লোকের তাদের অজান্তে হলেও কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিগান আও মুহিব্বান লাহুম ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, এই হাদিসটির উপর আমল রয়েছে। হাদিসের অর্থ হলো আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হয় আলিমের বাধ্য হও, না হয় আলিমদের ভালোবাসো। এই চারজনের ভিতরে থাকো, অর্থাৎ 1 নম্বর আলিম হও, 2 নম্বর নয়তো আলিমের ছাত্র হও, 3 নম্বর নয়তো ওলামাদের বাধ্য হও, 4 নম্বর নয়তো ওলামাদের ভালোবাসো। এই 4 জনের ভিতরে থাকো, 5 নম্বরে কিছু হতে যাবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই ফিতনাবাজরা অতি সন্তর্পণে সাধারণ মুসলমানকে উপরোক্ত 4 পর্যায়ের লোক থেকে বের করে 5ম নম্বর একটি দল তৈরি করেছে। ওরা সাধারণ মুসলমানকে ওলামা বিদ্বেষী করে তুলেছে। কিছু নব্য শিক্ষিত মুসলমানদের হৃদয় গব্বর থেকে ইসলামের ভালোবাসা তুলে দিচ্ছে। কিছু যুব সমাজ, যাদের মধ্যে ইবাদতের ঝুঁকি কম থাকলেও তাদের মধ্যে দিনের মহব্বত ছিল, আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা ছিল, কোরআন ও হাদিসের প্রতি অন্তরে ভালোবাসা নিষিক্ত ছিল, ওদের সম্মুখে কেহ আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে বললে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে বললে ওরা ছুটে যেত, ছাড় দিত না, উত্তর দিয়ে দিত, নয়তো বুঝিয়ে দিত। এই ফিতনাবাজরা যুব সমাজের মধ্যে থেকে দিনের মহব্বত উঠিয়ে দিতে চলেছে। দিনের বিভিন্ন হুকুম আহকামের মধ্যে সন্দেহ তৈরি করেছে, হাদিস নবওয়ির মধ্যে সন্দেহ তৈরি করেছে, মানুষকে আল্লাহর জিকির থেকে, নফল ইবাদত থেকে বিমুখ করেছে, পূর্ববর্তী আল্লাহ ওয়ালাগণের সালাফদের, আকাবিরিনদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এই ফিতনাবাজরা সংখ্যায় কম, কিন্তু চেঁচামেচি বেশি। ওরা ইবাদতের ছাড় দিয়ে যুব সমাজকে হাতিয়ে নিচ্ছে। যেমন কাজা নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই, আউয়াবিন নামাজ নেই, ইশরাক নামাজ নেই, কোরবানি সুন্নত, ফরজের আগে পরে কোনো সুন্নত নামাজ নেই, পড়ালে শুধু 2 রাকাত সুন্নত, কোরআন শরীফ না বুঝে পড়ালে কোনো সওয়াব নেই। ওরা এখানে একটি ভালো ছাড় পাচ্ছে, কারণ ওরা তো বুঝে পড়া অনেক দূর, পড়তেই পারে না। আগে কোরআন শরীফ তিলাওয়াত না করতে পারায় তাদের মধ্যে একটি আফসোস ছিল, এখন তাও কোথাও। এমনকি কোরআন শরীফ ভুল পড়লেও কোনো অসুবিধা নেই। আগে নামাজে শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করার যে মনোমানসিকতা ছিল, তাও শেষ। তাছাড়াও মসজিদের টিভি চালিয়ে খেলা দেখার সুযোগ দিচ্ছে। অনেক মসজিদের দেওয়ালে তারা টিভি সেট করে দিচ্ছে, এমনকি মসজিদে খেলার প্রশিক্ষণ দিচ্ছে। এতে যুব সমাজ খুব ছাড় পাচ্ছে। এই ধোঁকাবাজরা নিজেকে সালাফি বলে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদেরকে বেদাতি বলে। অন্যান্য সাহাবীদেরকে নিয়েও কটূক্তি করে। এই ফিতনাবাজদের বলছি, সাহাবায়ে কেরাম সালাফ ছিলেন না খালাফ ছিলেন? সালাফ কি শুধু আলবানী সাহেব? ওরা অনেক সহিহ হাদিসকে জয়ীফ, আবার অনেক জয়ীফ হাদিসকে নিজের প্রয়োজনে সহিহ বলে প্রচার করে। ওদের একজন তো ইমাম আবু হানিফার বিরুদ্ধেও নাকি হাদিসের কিতাবে একটি বাব আছে বলে ধরা খেয়েছেন। অবশ্য ক্ষমাও চেয়েছেন, কিন্তু হক্কানি আলিম ওলামারা যদি ধরে না দিতেন, মানুষ জানত না, বিষ ছড়িয়ে দিতেন। তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা হাদিসের মধ্যে থেকে এক একটি শব্দ বাদ দিতে ও বিকৃত অর্থ করতে গিয়েও ধরা খেয়েছে। মুনাজির ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটি বক্তব্যে শুনলাম, উনি ওদেরকে তথ্য সন্ত্রাস বলেছেন। সত্যি এই পরিচয়টি 100% উপযুক্ত ও যুক্তিযুক্ত হয়েছে। কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার যদি আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, ইসলামকে কলুষিত করে, আপনি ওদেরকে খুঁজে পাবেন না। কোনো মুসলিম শাসক যদি প্রকাশ্যে শিরক ও কুফরি করে, ওদের মুখ থেকে আপনি একটি শব্দও শুনবেন না। কিন্তু সাধারণ মানুষের শরঈ আমলে কিভাবে শিরকের তকমা সেটে দেওয়া যায়, তা নিয়ে এই শিরকের ফ্যাক্টরিওয়ালারা অত পেতে বসে আছে। কোনো হক্কানি আলেম যদি রুকিয়া করেন, তাহলে সেটা শিরক। ওরা রুকিয়া ও তামিমার মধ্যে পার্থক্য করতে পারে না। এই কয়েকদিন আগে দেখলাম এশিয়ান ইনকোয়ারি টিমের হাতে ওদের একজন রুকিয়ার নামে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। 2022 সালে বন্যার্ত মানুষকে ত্রাণ বিতরণের নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে কিছু ত্রাণ বিতরণ করে বাকি টাকা উন্নত মানের একটি গাড়ি কিনে হজম করেছেন। সেই গাড়িতে আবার পুলিশের স্টিকার লাগানো, অথচ উনি পুলিশের লোক নন, তথ্য সন্ত্রাসের লোক আল্লামা নুরুল ইসলাম অলিপুরির থিওরি অনুযায়ী। আমি নাম না বললেও নিশ্চয় আপনারা চিনতে পারছেন। মুফতি আরিফ বিন হাবিব, যাকে আরবিতে বাহাসের ডাক দিয়েছিলেন, এখনও সাড়া দেন নাই। নিশ্চিত থাকেন মুফতি আরিফ বিন হাবিবের জীবদ্দশাতেই সাড়া দিবেন না।
উদীয়মান আলিম মুফতি রাজাউল করিম আবরারের সাথে পরাজিত হওয়ার গ্লানি নিশ্চয় এখনও কেটে উঠতে পারেননি। এই জন্য বাহাস বলে চিল্লাইতে আর শোনা যাচ্ছে না, না হয় সহিহ রুকিয়া ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সহিহ সালাফিদের জ্ঞানের মিসালটি দেওয়ার আগে ওনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, জানার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য নয়। আপনারা যে সহিহ বলেন, এই সহিহ শব্দটি সহিহ না গয়র সহিহ? যদি সহিহ হয় তো কারণ কি? আর যদি গয়র সহিহ হয় কোন পর্যায়ে পড়ে আশা করি ব্যক্ত করবেন। চলুন এবারে মিসালটির বা উপমাটির সাহায্যে সহিহ সালাফিদের জ্ঞানের পরিমাপটি বুঝি। এক ছেলে বিবাহের জন্য খুব উৎপাত শুরু করেছিল। যখন তার বিবাহের প্রচলিত বয়স হয়নি ও রোজগারেরও কোনো ব্যবস্থা ছিল না, অথচ বিবাহ করার জন্য খুব বেঁকে বসেছে। বাবার কাছে তো আর সব কথা বলা যায় না, মায়ের কাছে বলে, মা ছেলের বাবার কাছে বলেন। বাবা তার উৎপাত ও শৃঙ্খলা দেখতে দেখতে একদিন বললেন, জামাই হতে কামাই লাগে। কথাটি শুনে তার মনের মধ্যে গুরুপাক খায়। সে ভাবে, কামাই না করার জন্য এতদিন থেকে বাবা আমার বিবাহের ব্যবস্থা করেননি। এই ভেবে সে কামাই করার জন্য বের হয়। বাজারে গিয়ে ভালো একটি সেলুন থেকে দাড়ি মুছ কামাই করে এসে বাবাকে বলে, আব্বা আমি কামাই করে আসছি। বাবা কোন কামাইয়ের কথা বলেছিলেন আর সে কোন কামাই বুঝল। সহিহ সালাফিদের জ্ঞানের অবস্থাটাও তেমন। আর হক্কানি আলেম ওলামাদের, হানাফি আলেম ওলামাদের বুঝ, ওদের ফহম ওই ছেলের বাপের মতন। সবশেষে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে দিনের সঠিক সমঝ দান করেন। কবর, হাসর, নসর, জাহান্নামের ভয়াবহতা আমাদের অন্তরে বসিয়ে দেন।